আসসালামু আলাইকুম। আজকে ঘরোয়া পদ্ধতিতে 3টি সহজ স্টেপে ছানার ক্যারামেল পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে পাতিলে টি টেবিল চামচে 4 চামচ চিনি, 2 চামচ পানি দিয়ে দিচ্ছি। চুলা রাসটা মিডিয়াম রাখবেন আর প্রথমে কোনো নাড়াচাড়া করবেন না, কালারটা আসলে তারপরে নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসছে। যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিব। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে এটা ভালোভাবে বসে থাকে। বাটিটাকে আলাদা সাইডে রেখে দিব। এখানে 4টা ডিমকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। চুলায় আমরা 1 কেজি দুধকে হাফ কেজি বানিয়ে নিয়েছি। সেখানে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি যাতে মিষ্টি স্বাদটা বেড়ে যায়। তারপর ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে ডিমের গন্ধটাকে দূর করার জন্য আমরা ভ্যানিলা এসেন্স ইউজ করেছি 1 চামচ। আপনারা ইউজ করুন, নয়তো ডিমের গন্ধটা থেকে যায়। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমরা ভালোভাবে ছেঁকে নিব। এখানে আমরা বাসায় ছানাটা তৈরি করে নিয়েছি, ছানা রেসিপি পরে শেয়ার করব। এখানে আমরা ছানাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়েছি ছানা। তারপর এটাকে আমরা চুলায় বসিয়ে দেব। এর জন্য প্রথমে স্ট্যান্ড নিয়েছি একটা। তারপর এখানে 3 কাপ পানি দিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপর ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 40 থেকে 45 মিনিট এটাকে দমে রাখবো। 40 থেকে 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পুডিংটাকে নামিয়ে নিয়েছি। তারপর এখানে 4 পাশ দিয়ে কেটে নিব। কেটে আলাদা পাত্রে ঢেলে নিব। আলাদা পাত্রে ঢেলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। এই যে দেখেন আমাদের ক্যারামেলের কালারটা খুবই সুন্দর আসছে। ক্যারামেলের কালারটার জন্য পুডিংটা দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা এভাবে আমাদের রেসিপিটি ফলো করলে এরকম একদম সঠিক পদ্ধতিতে পুডিংটাকে বানাতে পারবেন। আপনাদের ক্যারামেলের কালারটাও সুন্দর হবে। আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।